হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফট আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি আরেকটা নতুন সোয়েটারের ডিজাইন নিয়ে এসেছি। দেখো এই ডিজাইনটা কেমন করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ডিজাইনটা শুরু করছি। এটা কেমন করে বানাবো, প্রথমে আমি একটু বর্ডার দিয়ে নিয়েছি, তারপর 40টা ঘর নিয়ে নিয়েছি। আর এই ডিজাইনের প্রত্যেকটা ঘরই 10 ঘরের মধ্যে হয়। এখানে 4টা, সাদা জায়গায় 4টা, আর এই যে সুতো দিয়ে বুনেছি যে এখানে 6টা। এই হলো টোটাল এক একটা প্যাটার্ন 10 করে, এক একটা 10 করে। এই যে প্রত্যেকটা ঘর 10 করে। আমি 40টা ঘর নিয়ে নিয়েছি। এই যে তাহলে এই যে ডিজাইনটা দেখতে এমন হবে। আমি তাহলে ডিজাইনটা শুরু করছি, কেমন করে বানাতে হবে। এই ডিজাইনটা বানাতে গেলে অন্তত 2 রং ব্যবহার করতে লাগবে। আমি হলো কয়েকটা রং, যেমন পিঙ্ক, ডিপ পিঙ্ক, ব্লু, ইয়েলো আর হোয়াইট, তারপর এবার হালকা পিঙ্ক কালার ব্যবহার করব। সাদা, আমি এই 4 রঙের সুতো ব্যবহার করছি। প্রথমে আমাকে কি করতে হবে দেখাচ্ছি তোমাদেরকে। আমাকে 6টা ঘর, 6টা ঘর উল্টো বুনে নিচ্ছি। এই 3টে, 4টা, 5টা। আগে যে ডিজাইনটা বুনেছি সেইখান থেকে একটা ঘর নিতে হবে। তোমরা মনে রাখবা, এই ডিজাইনের থেকে একটা ঘর এই পাশে আসবে, একটা ঘর এই পাশে যাবে। এই যে নিলাম। আমরা 6টা ঘর বোনা হয়ে গেল। মাঝখান থেকে যে 4টা ঘর, এই 4টা ঘরকে আমি উঠিয়ে নেব। 2, 3, এই 4টা ঘর উঠিয়ে নিলাম। নেওয়ার পরে আবার 6টা ঘর উল্টো বুনে নিতে হবে। অন্য কালারের সুতো দিয়ে উল্টো বুনে নিচ্ছি। একটা আমার ফার্স্ট রো, প্রথম কাটার কাজ। এই যে 4টা সাদা সুতো উঠিয়ে নিব, আর 6টা ঘর পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নেব। 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা। আমি 6টা ঘর উঠিয়ে নিলাম। এরপর 4টা ঘর উঠিয়ে নিব। আমার 6টা ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিয়েছি, আর 4টা ঘর উঠিয়ে নেব। এমন হবে দেখতে। তারপরে আমি এটাতেও 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, এই 6টা ঘর বুনে নিলাম। এবারে 4টা ঘর স্কিপ করে উঠিয়ে নেব। 3টে, 4টা, আবার 6টা ঘর এখানে বুনে নেবে। দেখো ফ্রেন্ডস, একটু ধ্যান সে দেখবে কি করতে হয়। 4টা ঘর উঠিয়ে নেওয়া হলো, আর 6টা ঘর বুনে নিতে হবে। 6টা ঘর বুনে নিচ্ছি। 2, 4, 5, 6, 6টা ঘর বুনে নিলাম, আর 4টা ঘর উঠিয়ে নেব। 3টে, 4টা। আমার লাস্টের 2টো ঘর বেঁচে আছে। এই লাস্টের 2টো ঘরকে আমি এই পিঙ্ক কালারের সুতো দিয়ে উল্টো বুনে নেব। 1টা আর 2টো। এই হলো ফার্স্ট রো। ফার্স্ট রোতে তাহলে কি করতে হবে আমাকে, এই কাটায় প্রথমে 6 ঘর বুনে নেব, আর 4টা ঘর উঠিয়ে নেব। এই কাটা সমস্তগুলো ঘরই এভাবে বুনে নিতে হবে। লাস্টে 2টো ঘর বাঁচা ছিল, আমি উল্টো আলাদা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিয়েছি। এরপর সেকেন্ড রোতে কি করতে হবে,
আমার যেহেতু এটা পিঙ্ক কালার, প্রথমের ঘরটা উঠিয়ে নিলাম, স্কিপ করে নিলাম, সুতোটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই ঘরটা উল্টো বুনে নেব। সুতোটা আবার পেছনে নিয়ে এলাম। এই 4টা ঘরকেও এবারে স্কিপ করে নেব, উঠিয়ে নেব। দ্বিতীয় কাটার কাজ চলছে। এই যে সুতোটা সামনের দিকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে 6টা ঘর আছে, এই 6টা ঘরকে উল্টো বুনে নেব। আমি খুব আস্তে আস্তে বুনছি, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। এই যে বুনে নিলাম। আবার সুতোটা পেছনে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই 4টা ঘরকে স্কিপ করে উঠিয়ে নেব। এই যে উঠিয়ে নিচ্ছি, না হলো আবার সুতোটা সামনের দিকে নিয়ে নিলাম। 1টা 2টো 3টে 4টা 5টা, এই হলো 6টা ঘর উল্টো বুনে নেওয়া হলো। আবার সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই যে 4টা ঘরকে এভাবে উঠিয়ে নেব। দ্বিতীয় কাটার কাজ চলছে। সেকেন্ড রো, ব্যাক সাইড। এই যে এইভাবে বুনে নিতে হবে। আমি বুনে নিচ্ছি, উল্টো বুনে নিলাম। আর 2টো ঘর বাকি আছে। আবার সুতোটা সামনের দিকে নিয়ে নিলাম, নিয়ে 1টা 2টো 3টে, চলো এই ঘরগুলোকে এভাবে লাস্টে এই কাটাটা, এই ঘরটা আছে, এই ঘরটা বুনে নিলাম এপারে। এরপরে এই যে কাটাটা ঘুরিয়ে নিলাম। আমার 4 নম্বর কাটার কাজ। এপারে সাদা সুতোটা ব্যবহার করতে হবে। যেহেতু এই সাইডে আর ঘর নেই, আমি ঘরগুলো বুনে নিব, সাদা সুতো দিয়েই বুনে নিচ্ছি, নইলে একটা ঘর দিয়ে একটা কাজ হতো। রাইট সাইডে আর কোনো ঘর নেই জন্য আমি ডিজাইনটা এখানে তুললাম না, এখানে থেকে ডিজাইনটা শুরু করছি। ফ্রেন্ডস, একটু তোমরা লক্ষ্য করবে কি করছি। এই যে 4টা ঘর আছে না, 4টা ঘরের মধ্যে 2টো ঘর রাইট সাইডে যাবে, ডান দিকে যাবে, আর 2টো ঘর লেফট সাইডে যাবে। লেফট সাইডে যাবে, দেখো সামনের থেকে যাবে। এই ঘরটাকে এই পাশে আনবো, আর এই 2টো ঘরকে ওই পাশে নেবো। দেখো এই পিঙ্ক কালার সুতোটা ঘরটা মাঝখানে এলো, আর সাদা 2টো ঘর রাইট সাইডে চলে গেল। এই যে চলে গেল। তারপরে আমি এই সুতো দিয়ে, সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। সাদা সুতো দিয়ে বুনে নেব। এই পিঙ্ক কালারের সুতোটাও ঘরটাও আমি সাদা সুতো দিয়ে বুনে নেব। এটা হলো ডান দিকের কাজ হয়ে গেল। এবার বাঁ দিকের কাজটা কি হবে দেখাচ্ছি। 3টে ঘর ফেলে দিলাম, পিঙ্ক কালারের ঘরটা আগে তুলে নেব, আর সাদা সুতোর ঘরগুলো একটু পরে তুলব। এই যে ফ্রন্ট সাইড থেকে সাদা সুতোটা তুলতে হবে, আর পেছন সাইড থেকে পিঙ্ক কালার বা যে কালার সুতো ব্যবহার করে পেছন থেকে এসে ও জয়েন্ট হবে এখানটায়। আর এই 2টো সামনে থেকে যাবে, এই যে এই শিপটা উঠবে আর কি ডিজাইনের। এই যে এটা বুনে নিলাম। এটা ক্ষেত্রে তাই ডিজাইনটা হয়ে যাওয়ার পরে তার মাঝখানে যে 4টা ঘর আছে তাদেরকে এভাবে বুনে নিতে হবে। এই যে ঘরটা আছে, এই ঘরটাকেও তাই করতে হবে। লেফট পেছনে চলে গেল, আর এই সাদা 2টো ঘর সামনের দিকে চলে এলো। চলে আসার পরে এদেরকে এই যে এইভাবে বুনে নিতে হবে। এই যে এইভাবে বুনে নিচ্ছি।
উল্টো বুনে নিতে হবে। এই পিঙ্ক কালারের সুতোটা উল্টো বুনে নিচ্ছি। এখানেও তাই, এই যে এই পিঙ্ক কালার সুতোটা নিয়ে নিলাম, মাঝখানের এই দুটো ঘরকে এইভাবে সাইড থেকে সরিয়ে নিয়ে লেফট সাইডেরটা রাইট সাইডে, রাইট সাইডের ঘরটা লেফট সাইডে, এইভাবে ডিজাইনটা হয়। মাঝখানে যে 4টা পিঙ্ক কালারের সুতো আছে, ঘর আছে, এই পিঙ্ক কালারের ঘর 4টা বুনে নিব সাদা সুতো দিয়ে। সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। হয়ে গেল বোনা। এবারে আবার আরেকটা ডিজাইন উঠবে, দেখো ফ্রেন্ডস। এই যে ডিজাইন কেমন হয়, এই যে মাঝখানে যে এখানেও তাই 3টে ঘর ফেলে দিব। পিঙ্ক কালারের ঘরটা আগে নিয়ে নেব, সাদা ঘরটাকে পরে এভাবে ডান দিকে নিয়ে এলাম, নিয়ে এসে বুনে নেব। এই যে বুনে নেওয়া হয়ে গেল। এবার পিঙ্ক কালারেরটা বুনে নিচ্ছি। এখানেও তাই, পিঙ্ক কালারটা আগে বুনে নিতে হবে আর সাদাটা পরে। এই যে এভাবে নিয়ে পিঙ্ক কালারটা ঘরটা আগে বুনে নিচ্ছি মিডিলে, তারপরে লেফট সাইডে একটা ঘর আর এই যে দ্বিতীয় ঘরে এই দুটো ঘর বুনে নেওয়া। মাঝখানে যে 4টা ঘর আছে, সেই 4টা ঘর পিঙ্ক কালারের, সেই পিঙ্ক কালারের 4টা ঘরকে হোয়াইট কালার সুতো দিয়ে এভাবে উল্টো বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে নিচ্ছে, না হলো। এখানেও তাই, এই যে পিঙ্ক কালারের ঘরটা আগে নিয়ে নিচ্ছি আর ডান দিকে এই দুটো ঘর নিয়ে এলাম, নিয়ে এসে এবার বুনে নেব। এই দুটো ঘর সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে। যে সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি, দেখো ফ্রেন্ডস। এই যে এইভাবে সাদা সুতো দিয়ে বুনে নেব। এটার ক্ষেত্রেও তাই, এই দুটো ঘরকে পরে, সাদা সুতো ঘরটাকে পরে আর পিঙ্ক কালার সুতোটাকে আগে মিডিলে নিয়ে এলাম, নিয়ে এসে এইভাবে উল্টো বুনে নেব এই দুটো ঘরকেও। আর যা ঘর বাকি আছে, লাস্টে একটা ঘর বাঁচা রইলো, এই পাশে তার কোনো ঘর নেই। এই পিঙ্ক কালার সুতোর ঘরটা সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে। পত্র হয়ে গেল, দেখো ফ্রেন্ডস ডিজাইনটা হয়ে গেছে। এবার সাদা সুতো দিয়ে সোজা বুনে নিয়ে আসবো আবার। দেখো ফ্রেন্ডস, এটা 4 কাটার মধ্যে ডিজাইন আমার 4 কাটা কমপ্লিট হয়ে গেল। এবার 5 নম্বর কাটায় কি করতে হবে, 5 নম্বর কাটায় সব কটা ঘরেই আমাদেরকে সোজা বুনে নিতে হবে সাদা সুতো দিয়ে। তোমাদের আমি আরেকটা ডিজাইন ওঠানো দেখাচ্ছি। এই যে 5 নম্বর কাটায় কি করতে হবে, এই কাটায় সমস্ত ঘরেই আমাদের সোজা এইভাবে সোজা বুনে নিতে হবে। তাহলে ফ্রেন্ডস আমি সবকটা ঘর সোজা বুনে নিয়ে আসছি। এই যে সোজা বুনে নিয়ে আসবো 5 নম্বর কাটায়। এই যে আমার 5 নম্বর কাটার কাজ শেষ হয়ে গেল। 5 রো, এবার 6 রো। 6 রো মানে হচ্ছে আবার নতুন করে ডিজাইন শুরু হবে। আমার পিঙ্ক কালারের পরে ছিল ইয়েলো, আমি এখন এই ইয়েলো কালারটা ব্যবহার করব। ইয়েলো কালার সুতো দিয়ে ডিজাইনটা শুরু করব। আমার এখানে প্রথমে ডিজাইনটা উঠেছিল, সুতো বুনে নিয়েছি। এবারে কি এই দ্বিতীয় কাটার ক্ষেত্রে, দ্বিতীয় ডিজাইনটার ক্ষেত্রে কি হবে, এই যে এই 4টা ঘর প্রথমে স্কিপ করে নেব, উঠিয়ে নেব। এই যে 4টা ঘর উঠিয়ে নিলাম। তারপর এই 4টা ঘর উঠিয়ে নেওয়ার পরে এই যে ঘরটা আছে, এই ঘরেতে 6টা ঘর বুনে নেব। একটা উল্টো বুনে নিব ইয়েলো কালার সুতো দিয়ে। উল্টো বুনে নিচ্ছি হলুদ রঙের সুতো দিয়ে।
এই যে হলুদ রঙের সুতো দিয়ে বুনে নেওয়া হলো। 4 কাটার মধ্যে ডিজাইন, প্রথম কাটা, দ্বিতীয়বার যে কীভাবে উঠবে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে তো আমি এই ডিজাইনটা উঠিয়ে বানিয়ে দেখিয়েছি, এবার দ্বিতীয় কাটায় কীভাবে উঠাতে হবে সেটাই তোমরা একটু দেখবে। এটা 6টা ঘর বুনে নেওয়া হলো। তারপরে এই মাঝখানে একটা এই যে ডিজাইনটা উঠেছে সেই ঘরগুলো 4টা ঘর উঠিয়ে নেব। এই যে 4টা ঘর উঠিয়ে নিলাম। তারপরে ফ্রেন্ডস এই 4টা ঘর উঠিয়ে নেওয়ার পরে 6টা ঘর এই যে হলুদ সুতো দিয়ে বুনে নেব। 1টা 2টো 3টে 4টা 5টা, এ হলো 6টা বুনে নেওয়া হলো। এরপরে 6টা ঘর 1 2 3 4 5 6টা ঘর বুনে নিয়েছি। এরপর এই যে ডিজাইনটা উঠেছে তার উপরে 4টা ঘর আছে, এই 4টা ঘরকে আমরা না বুনে শুধু উঠিয়ে নেব। এটা উঠিয়ে নেওয়া হলো। তারপরে 6টা ঘর বুনে নেব। এই যে 6টা ঘর বুনে নিচ্ছি। 1টা 2টো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দ্বিতীয় ডিজাইনটা যখন উঠাবে, প্রথম ডিজাইনের পর দ্বিতীয় ডিজাইন যখন উঠাবে তখন কি করে ডিজাইনটা স্টার্ট করতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো ফ্রেন্ডস। লাস্টে যে ঘরটা আছে এই ঘরটা এইভাবে স্কিপ করে নেব। এই যে দেখো ফ্রেন্ড, ডিজাইনটা এই যে এমন হবে, তোমরা অন্য রঙ ব্যবহার করতে পারো। তারপরে 7 রো মানে করতে হবে, ওটা তো আগেও দেখিয়েছি, তবুও আবার দেখাচ্ছি। এটা স্কিপ করে নিলাম, নেওয়ার পর সুতোটা সামনের দিকে দিয়ে দিব। সেকেন্ড কাটার সময়, কাজ করার সময় আমাদের সবকটা ঘর যে জায়গায় ডিজাইন উঠেছে, যে অন্য রং সাদা সুতো ছাড়া অন্য রং ব্যবহার করেছি, সেই জায়গায় ওই ঘরটার মধ্যে উল্টো বুনে নিতে হবে। উল্টো বুনে নিলে এই যে সামনের ফ্রন্ট পাশটা যে এরকম গেট হবে। দেখো দেখাচ্ছি এটা ডিজাইনটা শেষ হওয়ার পরে কেমন হয় দেখতে। এই যে ফ্রেন্ডস, এই যে এরকম গেট হয়। তারপর সুতোটা পেছনে নিয়ে আসবো। এই 4টা ঘরকে আবার স্কিপ করে নিব, এভাবে উঠিয়ে নিচ্ছি। না হলো আবার সুতোটা সামনের দিকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এই যে এভাবে সোজা বুনে নেব। এই যে উল্টো বুনে নিচ্ছি 6টা ঘর। আবার সুতোটা পেছনে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই 4টা ঘরকে স্কিপ করে নিলাম। 4টা ঘরকে উঠিয়ে নেব। না হলো আবার সুতোটা সামনে, 1টা 2টো 3টে 4টা 5টা, এই 6টা ঘরকে উঠিয়ে উল্টো বুনে নিয়ে নিলাম। এবার সুতোটা পেছনে নিয়ে নিচ্ছি, এই 4টা ঘরকে স্কিপ করে নিচ্ছি। উঠে নিলাম, নেওয়ার পরে আবার সুতোটা সামনের দিকে আমি তোমাদের এই কাটাটাই দেখাচ্ছি। ডিজাইন এইভাবে তোমরা বুনে নেবে। 4 কাটার মধ্যে ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়। বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই ডিজাইনটা বেশি ভালো, বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে এই ডিজাইনটা বেশি মানাবে। মেয়েদের যদি এই ডিজাইনটা, ছোট বাচ্চা মেয়েদের যদি এই ডিজাইনটা জামা ফ্রক বানিয়ে দেওয়া যায় না, তাহলে খুব সুন্দর লাগবে, জ্যাকেটের মধ্যে খুব ভালো মানাবে। দেখো ফ্রেন্ডস, মাফলার টুপির মধ্যে তোমরা এটা ইউজ করতে পারো। আমি আর একটু ডিজাইনটা তুলে নিয়ে আসছি ফ্রেন্ডস। এই কাটায় তো ফ্রেন্ডস সাদা সুতো ব্যবহার করব, আর ডিজাইনটা লেফট সাইডের থেকে রাইট সাইডের থেকে লেফট সাইডে নিব। এইভাবে বুনে নিতে হবে। পরে সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি।
আগেও দেখিয়েছি, আবার দেখালাম তোমাদের একটা ডিজাইন। এই যে লেফট সাইডে, আর সবসময় সাদা সুতোটা সামনের দিক থেকে নিতে হবে, নাহলে এই শীটটা উঠবে না। সামনে যদি হলুদ সুতোটা নেওয়া হয় তাহলে মাঝখানে যে এই জায়গাটা আছে সেটা বোঝা যাবে না। দেখো ফ্রেন্ডস, এই যে আমি ডিজাইনটা বানিয়ে নিয়ে এলাম, দেখতে কেমন লাগছে। যদি ভালো মন্দ যাই হোক না কেন, তোমরা অবশ্যই, তোমাদের যদি এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।